আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ গত ৭ জুলাই ২০২৫ যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজস্ব খাতভুক্ত, সকলে অবগত আছেন। এখন এখানে একটা পদ ছিল অফিস সহক ২০তম গ্রেড, ১২ জন লোক নেবে। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে ১০ জানুয়ারি ২০২৬, আর মাত্র ৪ দিন বাকি রয়েছে পরীক্ষার। এখন ১ ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে। এই পদের পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কীভাবে পাবেন, সাজেশনের মধ্যে কি থাকবে এবং পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে, সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আলোচনা করা হবে। সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে লোক নেবে কিন্তু ১২ জন। অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করছেন ভাই। পরীক্ষাটা হবে লিখিত, এখানে কোনো এমসিকিউ পরীক্ষা হবে না। অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষা ভাই এমসিকিউ হবে কি না, 4টা অপশন থাকবে, একটা দাগ হবে না। ভাই এখানে লিখিত পরীক্ষা হবে, এখানে কোনো এমসিকিউ পরীক্ষা হবে না। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে আগামী ১০ তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে রোজ শনিবার। এখন এই লিখিত পরীক্ষার যদি আপনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হয়, বিগত সালের প্রশ্ন সমাধান সহ, এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন। বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন, অনেকে জিজ্ঞেস করছেন ভাই কী কী ডকুমেন্ট, কী কী কাগজপত্র আমি নিয়ে যাব পরীক্ষার হলে। তাদের বলতে চাই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন। এখানে যে ১২ জন লোক নেবে পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষার্থী, সেক্ষেত্রে আপনাদের বলবো শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে গেলে এনাফ, আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। আপনাদের আর কোনো ডকুমেন্ট বা কাগজপত্র, এই ধরনের কোনো ডকুমেন্ট বা কাগজপত্র কিছু প্রয়োজন নাই। শুধু এডমিট কার্ড আর কলমটা নিয়ে যাবেন, নিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। আর পরীক্ষার্থী কিন্তু বেশি, তার কারণে বলবো যে পড়াশোনা করে তারপর যাবেন। পড়াশোনা ছাড়া পরীক্ষা দিতে যাবেন, কোনোভাবেই কিন্তু পাশ করা সম্ভব না। পড়াশোনা ছাড়া পরীক্ষা দিতে গেলে কোনোভাবেই কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবেন না। তাই আপনারা একটু ভালোভাবে যতটুকু পারেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। যদি আপনার পরীক্ষা দিতে যান, সময় জ্যামজট পড়তেই পারে, তার কারণে আপনারা সময় নিয়ে তারপর যাবেন। আর পরীক্ষার হলে এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে।